স্বামী স্ত্রী নিয়ে ছোট্ট একটা গল্প বলি। একদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, আর এই জন্য স্বামী বাসা থেকে রাগ করে বের হয়ে গেল। ঠিক 10 মিনিট পর স্ত্রীর ফোন। আমি যেদিকে দু চোখ যায় চললাম, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে। স্বামী ঠিক আছে যাও বলে ফোনটা কেটে দিল। এটা হলো বিশ্বাস। দুপুরবেলা স্বামী বাসায় ফিরে এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে, আর রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। আর এটা হলো মায়া। এরপর দুইজন দুই রুমে মন খারাপ করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না আর নিজেও খাচ্ছে না। এটা হলো অভিমান। বিকালে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা হলো দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি ভেবে জানি খেলো না, ঠিক করলো স্ত্রী এলে দুজনে একসাথে খাবে। এটা হলো অপেক্ষা। এরপর নিজের ঘরে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমিও সে কারণে খেতে পারিনি। এটা ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার। আর স্বামী স্ত্রীর মধ্যে এগুলো থাকে বলেই একটা সংসারকে স্বামী স্ত্রী দুজনেই সুন্দর আর পরিপূর্ণভাবে গুছিয়ে রাখে। ঝগড়াঝাটি তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, তাই বলে কি কেউ ছেড়ে চলে যায়? স্বামী স্ত্রীর মধ্যে যত ছোটোখাটো ঝগড়াঝাটি হবে ততই ভালোবাসা আরও গভীর হয়ে উঠবে। এই গল্পটা কিন্তু ফেসবুক থেকেই সংগৃহীত। গল্পটা খুবই ভালো লেগেছে, একদম মন ছুঁয়ে গিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।